ওয়েলকাম এভরিওয়ান, ই লার্নিং গ্রুপে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের অঙ্কের ক্লাস দেখতেই পাচ্ছ। চলো স্টার্ট করি। আজকে প্রফিট অ্যান্ড লসের খুব সহজ কিভাবে করবে সহজে অঙ্ক, সেটাই তোমরা দেখবে। দেখো, একটি দোকানদার 12% লাভে একটি টুথপেস্ট বিক্রি করে। সে যদি আরো 9 টাকা বেশি মূল্যে বিক্রয় করত তবে তার 15% লাভ হতো। টুথপেস্টের ক্রয় মূল্য, এখানে সে 12% লাভে বিক্রি করেছে। যদি 9 টাকা বেশিতে করতো তাহলে 15% লাভ হতো। তাহলে আলটিমেটলি কত পার্সেন্ট আমার এক্সট্রা লাভ হতো? তাহলে এক্সট্রা লাভ হতো হচ্ছে 3%। 15 থেকে 12 মাইনাস করলে 3%। কতর বিনিময়? 9 টাকার বিনিময়। তাহলে 3% সমান 9, 1 সমান কত, আর 100 সমান কত? ক্রয় মূল্য তাহলে 300। ঠিক এই অঙ্ক আর একটা দিয়েছি, দেখো। একটি দোকানদার শাড়ি বিক্রি করে 5% ক্ষতিতে বিক্রি করে। তিনি যদি আরো 60 টাকা বেশি দিতেন তাহলে 10% লাভ হতো। শাড়িটির ক্রয় মূল্য কত? 5% ক্ষতিতে বিক্রি করেছে, যদি 60 টাকা বেশি দিত আরো 10% লাভ হতো। মানে আলটিমেটলি আমার লাভ কত পার্সেন্ট হতো? 5% ক্ষতিতে দিয়েছি, মানে 5% তার সঙ্গে +10, তাহলে হবে হচ্ছে 15%। তাহলে 15% সমান সমান 60। 1 সমান কত? 100 সমান কত? সরি, তোমরা বলবে তো যে ভুল হচ্ছে, এই জিনিসটা তোমরা বলবে, তাহলেই তো আমি বুঝতে পারবো। নেক্সট অঙ্ক দেখো, দুটি চেয়ারের মধ্যে একটি 12% লাভে অপরটি 12% ক্ষতিতে বিক্রয় করলে মোটের ওপর কত লাভ বা ক্ষতি হতো? একটা 12% লাভে করেছে, একটা 12% ক্ষতিতে করেছে। তাহলে দুটো সেম হলে আমরা কি জানি? x²/100। তার মানে 12² মানে হচ্ছে 144/100। তাহলে এখানে অ্যান্সার দাঁড়াচ্ছে 1.44% ক্ষতিতে বিক্রয় করেছে। নেক্সট দেখো, একটি দোকানদার টাকায় 5টি চকলেট কিনে 4টি করে বিক্রয় করলে লাভের শতকরা হার কত? টাকায় 5টা করে কিনেছে, বিক্রি করছে 4টে করে, তাহলে 1 টাকায় করছে 5টা, তাহলে 20 টাকায় কত করবে? এবারে 20 টাকায় 100টা কিনেছে, আর এদিকে বিক্রি করছে কত? বিক্রি করছে হচ্ছে 80টা। 80টা বিক্রি করছে, মানে আলটিমেটলি লাভ কত হচ্ছে? 80 থেকে 100 বিয়োগ করলে কত হয়? 20। 20 লাভ হচ্ছে কতর মধ্যে? 80-র মধ্যে। তাহলে 80-র মধ্যে, এটা বাদ। 100 কত? তাহলে 25% লাভ হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, সুমন একটি টেবিল মিন্টুকে 25% লাভে বিক্রি করে। মিন্টু পিন্টুকে 20% লাভে টেবিলটি 1500 টাকায় বিক্রি করে। টেবিলের ক্রয় মূল্য কত? তাহলে আমরা বলতে পারি 1500 টাকা, তার উপরে কজন লাভ করেছে? 20% একটা লাভ হয়েছে, একটা 25% লাভ হয়েছে। তাহলে 100/120, 100/125। হাজার টাকা ক্রয় মূল্য ছিল আগে।
পরের অঙ্কটা দেখো, এক কাপড়ের দোকানদার 20 মিটার কাপড় বিক্রি করে দেখলেন তার লাভের পরিমাণ 4টি কাপড়ের ক্রয় মূল্যের সমান। দোকানদারের লাভের শতকরা হার কত? তাহলে 20 মিটার কাপড় কিনেছিলেন, কিনে দেখলেন 4টি কাপড়ের ক্রয় মূল্যের সমান হয়েছে। আলটিমেটলি তাহলে আমার লাভ হয়েছে কত? দেখো তাহলে আলটিমেটলি আমার লাভ হয়েছে 25%। পরের কোশ্চেনটা দেখো, যদু একটি মোবাইল 4,000 টাকায় কেনার পর 10% ক্ষতিতে একটি দোকানদারকে বিক্রয় করেন। দোকানদার আবার 12% লাভে মোবাইলটি এক ক্রেতাকে বিক্রয় করে। ক্রেতা কত টাকায় মোবাইল কিনবে? প্রথমে 4,000 টাকা ছিল, তার মধ্যে 10% ক্ষতিতে বিক্রি করেছে, আবার মোবাইলটা 12% লাভে বিক্রয় করেছে। এখান থেকে আমরা ক্রয় মূল্য পেয়ে যাব। ক্রেতা কত টাকায় কিনেছে? $4,032 টাকা। পরের কোশ্চেন দেখুন, একটি দ্রব্যের বিক্রয় মূল্যের ওপর 20% ক্ষতি হলে ক্রয় মূল্যের ওপর শতকরা ক্ষতি কত হবে? 20% হয়েছে কিসের ওপর? বিক্রয় মূল্যের ওপর। তাহলে 20/120 ইন্টু 100, 20/120 ইন্টু 100 কাটাকুটি করলেই অ্যান্সার বেরিয়ে যাবে 16×2=3। পরেরটা দেখো, একটি বই ধার্য মূল্যের ওপর দুবার 12% ও 10% ও 12% ছাড় দিলে বইটির সমতুল্য ছাড় কত? তাহলে 10% প্লাস 12% ইন্টু 10/12/100, তার মানে হচ্ছে 22। আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো। ভিডিও এখানেই আমরা শেষ করছি। তবে একটা কথা বলে দিচ্ছি, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর একটা কথা বলছি, WBCS পরীক্ষায় পরপর 6 জন একসাথে পাশ করেছে, এটা কি সৎভাবে হয়েছে? একটু ভাবুন, আপনারা একটু বুদ্ধি খাটান। বাঙালিরা শুধুমাত্র ঘরে তেল দিয়ে ঘুমোলেই হবে না, বুদ্ধি খাটান, বুদ্ধি খাটিয়ে বার করুন। ঘরে পড়ুন, বাইরে লড়ুন।